তো আমরা এখন Hicksian ডিমান্ড ফাংশন derivation করব। তো Hicksian ডিমান্ড ফাংশনে আমাদের মনে রাখতে হবে ইউটিলিটি সবসময় ফিক্স থাকে। ঠিক আছে? Hicksian ডিমান্ড ফাংশনে বাজেট বা ইনকাম ফিক্স না, ইনকাম ভ্যারি করতে পারে। কিন্তু Hicksian ডিমান্ড ফাংশনে ইউটিলিটিটা ফিক্স থাকে। আর মার্শালিয়ান ডিমান্ড ফাংশনে হচ্ছে বাজেটটা ফিক্স থাকে, হ্যাঁ, ইউটিলিটি ফিক্স থাকে না। তো এখানে আমরা এই যে ইউটিলিটি যে ফিক্স সেটার জন্য আমরা ইউ এর উপরে একটা গোল্লা দিছি। ঠিক আছে? এটা দ্বারা বুঝাইতেছে যে ইউটিলিটি ফিক্স। তো আমরা Hicksian ডিমান্ড ফাংশন ডেরিভেশনের জন্য আমাদের প্রথমে হচ্ছে একটা বাজেট কনস্ট্যান্ট ধরতে হবে। ইউজুয়াল বাজেট কনস্ট্যান্ট এরকম হয় যে m equal to price of commodity 1 into quantity of commodity 2 plus price of commodity 2 into quantity of commodity 2, এবং এটা হবে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। ঠিক আছে? যেহেতু আমাদের বাজেটটা ফিক্স না, ঠিক আছে, সো আমরা চেষ্টা করবো যে সবচেয়ে কমে, হ্যাঁ, সবচেয়ে কম কত খরচে হচ্ছে আমরা হচ্ছে একটা অপটিমাম লেভেলের ইউটিলিটি পাইতে পারি। ঠিক আছে? যেহেতু আমাদের ইউটিলিটিটা ফিক্স, তো আমরা চেষ্টা করবো যে কত কম খরচে আমরা হচ্ছে ইউটিলিটিটা গেইন করতে পারবো। তো এটা হচ্ছে Hicksian ডিমান্ড ফাংশন, এইভাবে ডেরিভেশন করতে হবে। তো আমরা প্রথমে যেটা ধরে নিলাম যে বাজেটটা হচ্ছে এরকম, হ্যাঁ, মিনিমাম বাজেটটা হচ্ছে এরকম, এবং সেটা হচ্ছে সাবজেক্ট টু, এটা হচ্ছে আমাদের ইউটিলিটি ফাংশন, ইউটিলিটি ইউ ইকুয়াল টু x1 ইন্টু x2। তো ইউটিলিটি ফাংশনটাকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসেবে আইডেন্টিফাই করলাম। তো এই দুইটা থেকে আমরা হচ্ছে কি করব, এই যে এই দুইটা আছে, এই দুইটা থেকে আমরা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা হচ্ছে বের করে নিব। তো এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। এটা আপনি চাইলে এখানে v এর জায়গায় f ধরতে পারেন, x ধরতে পারেন, যেটা ইচ্ছা সেটা ধরতে পারেন, z ধরতে পারেন, ইচ্ছা আপনার। তো ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা ফর্ম করলাম যে এখানে যে এই যে অংশটা আছে এটা প্রথমে চলে আসলো এখানে, এই অংশটা, এরপরে হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লাই প্লাস ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার কি হইলো যে u, এই যে ইউটিলিটির ইউ সাবজেক্ট টু যে ফাংশনটা আছে সেই ইউটিলিটির ইউ মাইনাস ইউটিলিটির এই পাশে যে অংশটা আছে x1 ইন্টু x2। ঠিক আছে? ওই অংশটাই লেখা হইলো এখানে। ঠিক আছে? ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার ইন্টু এই অংশটা। সো এটা হচ্ছে আমরা ইকুয়েশন 2 হিসেবে আইডেন্টিফাই করলাম। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। এখন ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব ফার্স্ট অর্ডার কন্ডিশনে। মানে হচ্ছে একবার x1 এর সাপেক্ষে, একবার x2 এর সাপেক্ষে, এবং আরেকবার হচ্ছে ল্যামডার সাপেক্ষে যে ডেরিভেশন করব। তো আমরা প্রথমে হচ্ছে x1 এর সাপেক্ষে ডেরিভেশন করলাম v কে। তো ডেরিভেশন করলে আমরা যেটা পেলাম, প্রথমে যে x1 আছে p থাকলো, x1 চলে গেল, শুধু p1 থাকলো, এখানে নাই, বাদ। আর এইখানে আছে x1, তো এখানে তো কিছু হবে না, u বাদ, কজ u কনস্ট্যান্ট। সো মাইনাস x2 থাকলো, ল্যামডা মাইনাস x2। তো এটা আমরা দেখলাম যে এখান থেকে p1 পাইছি, এই p1, এবং এই অংশ থেকে হচ্ছে মাইনাস x2 আসছে, কজ x1 দিয়ে আমরা x1 এর সাপেক্ষে করছি, তাই না? তো এটা এইখানে এই প্লাসের সাথে সামনে এই মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, ওকে। আর একটা হচ্ছে এই ল্যামডা আসলো, এই ল্যামডা এখানে, আর এই পিছনের x2, এই পিছনের x2 এখানে চলে আসলো। সো এইভাবে পাইলাম আমরা এই অংশটা, যে x এর সাপেক্ষে একবার ডেরিভেশন, x1 এর সাপেক্ষে ডেরিভেশন করার পর এটা হচ্ছে এরকম আসলো, এই ফর্মটা আসলো, which is equal to 0, cause ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন কত? হ্যাঁ, ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন বা ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে? তো এখন আমরা এই যে মাইনাস যেহেতু আছে এই অংশটা আছে, এটারে আমরা হচ্ছে 0 এই পাশে নিয়ে আসি। তো 0 এই পাশে নিয়ে আসলে এই ফর্মটা এরকম দাঁড়ায়। আপনারা খাতায় একটু চেষ্টা করে দেখেন, এক্স্যাক্টলি এরকম আসবে। মানে একটা বুঝলে আপনার আর বেশি কিছু করা লাগবে না। তো এই পাশে চলে আসলো। এখন এখানে দেখেন ল্যামডা আছে। তো ল্যামডা ইকুয়াল টু আমরা হচ্ছে একটু চেঞ্জ করে লিখলাম, যে x2 টাকে আছে, x2 টাকে p1 এর নিচে নিয়ে আসলাম। তো এসে ল্যামডার পরিমাণটা হচ্ছে এরকম দাঁড়ায়, ল্যামডা ইকুয়াল টু p1 ডিভাইডেড বাই x2। এখন এটা আমরা একটা গেল। এখন আবার হচ্ছে 2 নম্বর ফাংশনটাকে x2 এর সাপেক্ষে করলাম। x2 এর সাপেক্ষে করার পরে যে নানা প্রসিডিওর সেম জিনিসপত্র করার পর আবার হচ্ছে আমরা ল্যামডা ইকুয়াল টু p2 ডিভাইডেড বাই x1 পাইলাম। আর লাস্ট একটা আছে, এটা ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ল্যামডার সাপেক্ষে যদি করি, ল্যামডার সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে u মাইনাস
x1 x2 ইকুয়াল টু 0 হয়। তো আমাদের ল্যামডার সাপেক্ষে এটা দরকার নাই, কিন্তু বাট আমরা ইউজুয়ালি ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটাকে হচ্ছে তিনটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, সেই অনুযায়ী আমরা এটা দেখাইছি। এটা দরকার নেই আমাদের, বাট আমরা দেখাইলাম আর কি এটা করতে হয়। এনিওয়ে, তো এখন আমাদের এই যে এইখানে আমার ইকুয়েশন এই যে দুইটা আছে, এই দুইটাকে আমরা ইকুয়েশন 3 হিসেবে আইডেন্টিফাই করছি। তো এখন দেখেন এই দুইটাই হচ্ছে ল্যামডার সমান। তো আমরা ল্যামডা ইকুয়াল টু এই দুইটা ইকুয়েশন 3 থেকে আমরা কি লিখতেছি, যে ল্যামডা ইকুয়াল টু এই অংশটা p1 ডিভাইডেড বাই x2, p1 ডিভাইডেড বাই x2, ইভেন ল্যামডা ইকুয়াল টু হচ্ছে p2 ডিভাইডেড বাই x2, তার মানে হচ্ছে এই দুইটাও সমান, অর্থাৎ এই দুইটা অংশ সমান, যেহেতু দুইটাই ল্যামডার সমান। সো এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, x1 ইকুয়াল টু লিখতে পারি, জাস্ট এখন ইন্টারচেঞ্জ করে নিব, যে x1টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, x1টাকে এই পাশে নিয়ে আসলাম এবং এই অংশটাকে হচ্ছে ডান পাশে নিয়ে আসলাম, মানে x1টাকে বাম পাশে নিয়ে আসলাম আর এই পুরো অংশটাকে হচ্ছে ডান পাশে নিয়ে আসলাম। তো কি হলো, আনার পর দেখা গেল যে উপরে চলে আসছে হচ্ছে p2 x2, p2 x2, আর নিচে চলে আসছে p1, ঠিক আছে। সো x1 ইকুয়াল টু p2 x2 ডিভাইড বাই p1, জাস্ট আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করে নিলাম, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করে আমরা হচ্ছে এই ফিগারটা পাইলাম। আবার সিমিলারলি x2 এর ক্ষেত্রেও যদি আমরা একইভাবে ইন্টারচেঞ্জ করে নিই, এদিক ওদিক করে নিলাম, তো x2 ক্ষেত্রে হচ্ছে আমরা পাইলাম এরকম, ঠিক আছে, x2 ইকুয়াল টু হচ্ছে p1 x1 ডিভাইডেড বাই p2। এই দুইটাকে আমরা ইকুয়েশন 4 হিসেবে আইডেন্টিফাই করলাম। এখন x1 এবং x2 এর দুইটা ভ্যালু আমরা পাইছি। এখন আমরা ইনিশিয়াল পর্যায়ে চলে যাই, এই যে আমাদের ইউটিলিটি যে ফাংশনটা আছে, হুম, সো এই ইউটিলিটি ফাংশনে আমরা হচ্ছে x1 এবং x2 এর ভ্যালুটা বসাইবো, ঠিক আছে। So এই ইউটিলিটি ফাংশনে আমরা যে x1 এবং x2 এর ভ্যালু দুইটা আছে সেই দুইটা বসাইলাম। ও সরি, দুইটাই বসাবো, কিন্তু একবারে একটা করে বসাবো, ঠিক আছে। মানে আমরা প্রথমবার হচ্ছে x2 এর ভ্যালুটা বসাইলাম, আপনি চাইলে x1 এর ভ্যালুটাও বসাইতে পারেন এর ক্ষেত্রে ইউটিলিটি ফাংশনে। তো বসানোর পর কি হলো দেখেন, যে x1 x2 থাকে, x2 এর জায়গায় হচ্ছে আমরা হচ্ছে এই যে অংশটা বসাইছি, p1 x2 ডিভাইডেড বাই p2। আচ্ছা, তো আমরা ইউটিলিটি ফাংশনে হচ্ছে ইউটিলিটি ফাংশন আমরা যে ইউ ছিল, ইউ নট ইকুয়াল টু x1 x2, তো এখানে হচ্ছে আমরা এই x2 এর ভ্যালুটা ইনসার্ট করছি, এটা আমাদের ইনিশিয়াল ইউটিলিটি ফাংশন ইকুয়েশন 1, ঠিক আছে। এখানে x2 এর ভ্যালুটা ইনসার্ট করছি, তো ইনসার্ট করাতে কি হয়েছে, এই যে x1, এই যে x1, এই x1টা এখানে আছে, ঠিক আছে, এই যে x1টা এখানে আছে, আর বাকি এই পোর্শনটা হচ্ছে এখানে আমরা x2 এর জায়গায় বসাই দিলাম, ঠিক আছে, বোঝা গেছে এখন। আচ্ছা, তো এখন এখানে দেখেন এই যে x1 ইন্টু x1 হয়েছে x1 স্কোয়ার, আর বাকি p1 ডিভাইডেড বাই p2 আছে, কোনো চেঞ্জ নাই। তো এখন আবার একটু চেঞ্জ করলাম, আবার হচ্ছে যে x2টাকে এই পাশে রেখে, এই x2টাকে রেখে বাকিগুলাকে বাম পাশে ট্রান্সফার করে দিলাম। তো ট্রান্সফার করলে কি হলো, যে u নট ইন্টু p2 হয় ডিভাইডেড বাই p1, ঠিক আছে। মানে এই যে x2 আমরা মান বসানোর পর যেটা পাইলাম x2, সেই x2টাকে এখানে রেখে বাকিগুলোকে ট্রান্সফার করে দিলাম। এখন এই যে স্কোয়ার x এর উপরে আছে, এই স্কোয়ারটাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দিলে রুট হয়ে যাবে। রুট হওয়ার পর যেটা হলো যে x1 ইকুয়াল টু রুট ইউ নট ইন্টু p2 ডিভাইডেড বাই p1। তাহলে এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে আমাদের ডিমান্ড ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিমান্ড ইকুয়েশন, যেটাকে বোঝা যাইতেছে যে কমোডিটি এক্স এর কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে, তার প্রাইসের সাথে নেগেটিভলি রিলেটেড এবং অপর কমোডিটির প্রাইসের সাথে পজিটিভলি রিলেটেড।
বোঝা গেছে? এবং ইউটিলিটির কোনো চেঞ্জ হচ্ছে না, ইউটিলিটি রিমেইন কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আমাদের হিক্সিয়ান ডিমান্ড। হিক্সিয়ান ডিমান্ড এটাই বুঝাইলো। সো আমরা সেম জিনিসটা আমরা অপর কমোডিটির ক্ষেত্রেও করতে পারি। অপর কমোডিটির ক্ষেত্রেও সেম আসবে যে এক্স টু কমোডিটি এক্স টু এর ডিমান্ড বা কোয়ান্টিটি তার নিজের প্রাইস মানে পি টু এর সাথে ইনভার্সলি রিলেটেড। দেখেন নিচে আছে ইনভার্সলি রিলেটেড এবং আহ, অন্য কমোডিটি অর্থাৎ কমোডিটি ওয়ান এর প্রাইসের সাথে পজিটিভলি রিলেটেড এবং এই ইউটিলিটি ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট আছে এবং এটা রুট। এবং এই যে আমরা এই জিনিসটা ডিরাইভেশন, এই পুরো অংশটা ডিরাইভেশনটা আমরা করছি হচ্ছে এই যে এই অংশটা আমরা ডিরাইভ করছি হচ্ছে সিমিলার ওয়েতে। এই যে সাবস্টিটিউট ইন ইকুয়েশন ওয়ান ওয়ান মানে হচ্ছে আমাদের ইউটিলিটি যে ফাংশন এই যে এইটা, এই ইউটিলিটি ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এইখানে এক্স টু এর ভ্যালুটা বসায় হচ্ছে আমরা এক্স ওয়ান এরটা পাইছি। যদি আমরা এক্স ওয়ান এরটা বসাইতাম তাহলে হচ্ছে এই যে এই এক্স টু এরটা পাইতাম। ঠিক আছে, সো আমি সিমিলারলি বসাই দিছি। সো এগুলাই হচ্ছে হিক্সিয়ান ডিমান্ড, দিজ আর নোন অ্যাজ হিক্সিয়ান ডিমান্ড। ঠিক আছে, দিজ আর নোন অ্যাজ হিক্সিয়ান ডিমান্ড। তো এটাই হচ্ছে হিক্সিয়ান ডিমান্ড হিসেবে পরিচিত। আশা করি আপনারা এইভাবে ডিরাইভেশন করতে পারবেন। থ্যাংক ইউ।